অনেকের দেখি পাটিসাপটা পিঠা ছিদ্র ছিদ্র জালি জালি হয়ে থাকে, যা দেখতে একদমই ভালো লাগে না। আমার রেসিপি ফলো করলে পিঠা হবে টিস্যুর মতো পাতলা, নরম এবং সফট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত তো প্রায় শেষের দিকে, এখন একটা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার না করলে চলে বলুন তো? অল্প সময়ে সবচেয়ে সহজ কালারফুল পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করছি, সঙ্গেই থাকুন। পিঠাটা বানানোর জন্য এখানে 1 কাপ চালের গুঁড়ি, 1.5 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই আপনারা ময়দাটা অ্যাড করবেন, ময়দাটা অ্যাড করলে পিঠা অনেক সফট এবং নরম হয়। চিমটি লবণ, 1/2 কাপ চিনি আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা গোলা তৈরি করেছি। গোলাটা ভারীও হবে না আবার পাতলাও হবে না, দুইটারই মাঝামাঝি পর্যায়ে থাকবে। পিঠার জন্য খিসাটা রেডি করে নেব। 1/2 কেজি দুধ জাল করে কিছুটা ঘন করেছি। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে একটা ডালচিনি, একটা এলাচ দিয়েছি। তারপরে দিয়েছি গুড়, আপনারা চাইলে চিনি দিতে পারেন। খিরসাটাকে ঘন করার জন্য ঠান্ডা দুধে কিছুটা চালের গুঁড়ি মিশিয়ে আবারও গরম দুধে ঢেলে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি খিরসাটা ঘন হয়ে যায়। আগে যে গোলা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 3টা বাটিতে অল্প করে গোলা নিয়েছি এখানে কালার দেওয়ার জন্য। আমি আমার পছন্দ মতো কালার দিয়েছি, সবুজ, হলুদ, গোলাপি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আচ্ছা, আমার ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে টিস্যুর সাহায্যে খুব সুন্দর করে মুছে নেব। আমি আমার মন মতো করে কালারগুলো এখানে গোল গোল করে দিতেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। কালারগুলো দেওয়া হলে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে যদি দেখেন সাইডগুলো আলগা হয়েছে, তাহলে বুঝতে হবে এখানে পাতলা সাদা গোলাটা দেওয়া যাবে। গোলা দেওয়া হলে ফ্রাই প্যান ধরে পিঠার মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। পিঠার সাইডগুলো যদি আলগা হয়ে যায় তাহলে বুঝতে হবে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠার শেপ দেওয়ার সময় হয়েছে। একইভাবে আরও একটি পাটিসাপটা পিঠা বানানোর প্রসেসটা শেয়ার করতেছি। ঠিক আগের মতো এখানে কালারগুলো গোল গোল করে দিতেছি। কালারগুলো দিয়ে আবারও অপেক্ষা করব কিছুক্ষণ। উপরটা যদি ভেজা ভেজা না থাকে তাহলে বুঝতে হবে এখানে সাদা পাতলা ব্যাটারটা দেওয়া যাবে। ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো গোল করে নিতে হবে। সাইডগুলো যখন এভাবে মুড়িয়ে আসবে বা উঠে আসবে, বুঝতে হবে এটা হয়ে গেছে। এক সাইডে খিরসাটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা পিঠার শেপে আনতে হবে। ওইভাবে আমার সবগুলো পাটিসাপটা পিঠা বানানো শেষ। সবগুলো পিঠা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।